দেখো এই যে এখন বিকেল বেলা আমাদের এখন চা হচ্ছে। এই যে দেখো চা ফুটছে, বিকেল এখন। তো এই দেখো আমাদের চা রেডি হচ্ছে। তো চা বসিয়ে দিয়েছি আমি। তো চলো কটা বাজে দেখা যাক। এই যে দেখো এখন বাজে 6টা 10, 5 বেজে গেছে আর কি, 6টা 7 বাজে। তো গুড ইভিনিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদের ব্লগ। আমরা ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন চা বিস্কুট খেয়ে নেব, তারপর দেখা যাক কি হয়। আজকে পাস্তা হবে। তো দেখো এই যে পাস্তা দেখো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি। এখন বিকেলে স্ন্যাক্সে পাস্তা হবে। তো দেখো পাস্তা বয়েলড হয়ে গেছে। তো খুব বেশি কিছু মানে করব না, কারণ অনেকটা স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে রাতের খাবার আর খেতে ইচ্ছা করে না। ওই জন্য দেখো মানে আমি কিন্তু অল্প করেই করছি ম্যাকারনি পাস্তা, একটু সামান্য স্ন্যাক্সের জন্য আমি করছি। তো দেখো বয়েলড হয়ে গেছে, এবার জল থেকে আমি ছেঁকে তুলে নেব পাস্তাগুলো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। আর এদিকে দেখো গাজর আর পেঁয়াজ আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, তো সবটাই দিয়ে দিলাম। দেখো সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি। তো একটু আমি গাজর আর পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। দেখো আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই যে টুকরো টুকরো করে কাটা ছিল ক্যাপসিকামগুলো, তো ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর দেখো পাস্তাগুলো জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। আজকে চিকেন নেই আমার কাছে, তো চিকেন পাস্তা আজকে করছি না। তো আজকে দেখো আমি এগ দিয়ে পাস্তা করব, মানে সব এই সবজিগুলো আর একটু দেখো এগ দেব। একটু ক্যাপসিকামটা ভাজা হয়ে যাক, তারপরে মাঝখানটাতে এখানে ডিমটা দিয়ে দেব। তো দেখো আমি একটা ডিম দিয়ে দিয়েছি, কাঁচা ডিম। তো এই ডিম দিয়ে আজকে পাস্তাটা করে নেব। দেখো সব সবজি ভাজা হয়ে গেছে, এবারে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। তো খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। কত সুন্দর দেখো দেখতে হয়েছে। আর এই যে টমেটো সস আমি 3 চামচ নিয়েছি। তো দেখো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দেখো আমি একটু চিলি সস দেব, আর ঠান্ডায় জমে গেছে, চিলি সস দেব কি করে।
তো অল্পই সামান্য একটু দিলাম। তো দেখো পাস্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। দেখো অল্প করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার বেশি দিলে ঝাল লেগে যাবে, তাই অল্প করে দিলাম। আর খুব সামান্য একটু আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তো হাতের সাহায্যে গুঁড়ো করে দেখো আমি অরিগ্যানো দিয়ে দিলাম। তো দেখো আমার এগ পাস্তা রেডি হয়ে গেছে, ভেজিটেবিল এগ পাস্তা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড নাইট। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।